মুদিরই খাওয়া নাই, মুদির আর খাওয়া নাই। আয় আয়, হাসিনা যাওয়ার পর থেকে মুদির খাওয়া নেই, বুঝছেন? এমন টেনশনে আছে। তা আমরা ভাগ্য গুণে একজনকে ক্ষমতার চেয়ারত বসাছি, তার নাম হলো ইউনুস। তার নাম কি? কিন্তু বুড়া না হোক পারে, আর কিন্তু পাওয়ার আছে। আপনি কি বুঝতেছেন? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। একটা মাছের পেট থেকে যদি ইউনুস নবীকে আল্লাহ বাঁচায়, আর আমরা সেই ইউনুসকে এখন ক্ষমতার চেয়ারে বসাতেছি, তুই ভারত আর যা পারিস বাংলাদেশকে গিলতে পারবি না, তোরাই ভাঙ্গে তন্ন তন্ন হয়ে যাবি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। আমানু বলার সঙ্গে সঙ্গে আমাদের ঈমানটাকে পরখ করে দেখতে হবে, আমাদের ঈমানটা এখন কোন পর্যায়ে আছে। আমাদের ঈমান যদি শুধু মুখের মধ্যে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই ঈমান দুনিয়াতে মুসলমান পরিচয় দেওয়া যাবে, মরার সময় মুসলমান হয়ে মরা যাবে না। মুসলমান হয়ে যদি আমরা মরতে চাই, আমাদের ঈমানটাকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। আর কলিজার মধ্যে যদি ঈমানের জায়গা হয়, ওই মুসলমানের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আর জীবনের চাইতে যখন ঈমানের গুরুত্ব বেশি হবে, ঈমানের বলে বলিয়ান হয়ে মুসলমান সমস্ত বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, এত ওয়াজ করতেছে কিন্তু মা বোনদের তো কথা বন্ধ হচ্ছে না। তা আপনাকে এলাকাতে মরদ মানুষের সাথে মেয়ে মানুষ বেশি। মায়েরা শোনেন, আল্লাহর নবী নিজের মেয়ে ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দিলেন। শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমাকে ঘরের মধ্যে ডাক দেয়া, ফাতেমার ডান হাত কেন বাড়ায় নবী ফাতেমার তালুতে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা তুমি কখনো মনে করবে না যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তুমি কখনোই যেন মনে করো না তোমার বাবা নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, বাবা আমি এতদিন মনে করেছিলাম আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আমার বাবা হলো নবীদের নবী। সেই বাবার মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বললেন, ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। কিসের আমল? জান্নাতের আমল করা লাগবে। মা, নবীর মেয়ে ফাতেমাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবার চাইলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা তাহলে মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন, বেশি আমল না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। 2 নম্বর আমল হলো রমজান মাসে রোজা করতে হবে। 3 নম্বর আমল হলো স্বামী যখন খেদমত চাবে আর সতীত্বের হেফাজত, পর্দা। ফাতেমা এটা তোমাকে সব সময় করতে হবে। মাইকের সাউন্ড এরকম হলো কেন? আপনি কি জানেন আপনার ফাতেমা পর্দা নিশে হওয়ার কারণে আমি আল্লাহ কত খুশি হয়েছি? আপনি কি জানেন? রাসূল বললেন, আল্লাহ আপনি না জানাইলে আমি কেমনে জানবো? আল্লাহ বললেন, তাহলে আপনার মেয়ের কাছে গিয়ে খবর দেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। যান আপনার মেয়ের কাছে গিয়ে আপনি খবর দেন, আমি আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে শুধু জান্নাতি না, 8টা জান্নাতের মালিকানা না, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছি।
তো রাসূল বললেন, আল্লাহ এটা কোন আমলের কারণে দিলেন? নামাজের কারণে, রোজার কারণে, স্বামীর খেদমতের কারণে, না পর্দার কারণে? আল্লাহ বলেন, হাবিব, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আমি আপনার মেয়েকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছি, সমস্ত আমলের মধ্যে পর্দাকে বেশি গুরুত্ব দিয়েছি। মায়েরা চুপ হসে, এখন চুপ হসে, জবান বন্ধ করে। নবী আমার খুব খুশি। আল্লাহর নবী এত খুশি হয়েছে যে নিজের মেয়েকে আল্লাহ তাআলা কি দিল? জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আপনারা প্রতি জুমার দিনে সানি খুতবায় শোনেন না, সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। নবী ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমা নবীর সামনে দাঁড়ায় বললেন, বাবা, আপনাকে মুচকি মুচকি হাসির মধ্যে দেখতে পাই, মনে হয় আপনি আনন্দ নিয়ে আছেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আল্লাহ পাক আমাকে জানাইছে তোমার পর্দাকে আল্লাহ কবুল করে তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা অত্যন্ত লজ্জিত ছিলেন, বাবার সামনে হাসতে পারলেন না। এত বড় ডিগ্রি পাওয়ার কারণে ঘরের কোনায় গিয়ে মুচকি মুচকি হাসতেছেন। ফাতেমা যখন মুচকি মুচকি হাসে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে বললেন, নবী গো, আপনার ফাতেমা খাতুনে জান্নাত ডিগ্রি পাইছে, জান্নাতি নারীদের নেত্রী হয়েছে, কিন্তু আপনি শুনলে কষ্ট পাবেন। আপনার ফাতেমার আগে আল্লাহ একটা মেয়েকে জান্নাত দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, নবী সুবহানাল্লাহ বলে, আমার মেয়ের আগে এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যাকে আল্লাহ জান্নাত দিবে? ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, আল্লাহ দিয়েছে, আপনি জেনে নেন। জিবরাইল যখন জানাই দিল, ফাতেমা হাসতে হাসতে বাবার সামনে, ঘরের মধ্যে উটের দুগ্ধ ছিল, এক পেয়ালা দুধ নবীর সামনে দিলেন। নবী দুধের পেয়ালা সামনে নিচে, চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা, এত বড় খোঁজ খবরে দিলেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, আমি আপনাকে কিছু দিবার পারলাম না বাবা, কারণ আপনি তো জানেন আপনার মেয়ে অত্যন্ত গরিব। এক গিলাস দুধ দিলাম, এই দুধটা পান করেন। রাসূল বলেন, ফাতেমা রে, দুধ পান করার আগে তোকে একটা খবর দিবার চাই, মন খারাপ করিস না। আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিলে কি হবে? আল্লাহ তোমার আগে একটা মেয়েকে কিন্তু জান্নাত দিবে। যেই মাত্র কইছে আল্লাহ তোমার আগে একটা মেয়েকে জান্নাত দেবে, সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, বাবা, এমন কোন মেয়ে দুনিয়াতে আছে যে মেয়েটাকে আল্লাহ আমার আগে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা, ফেরেশতা জিবরাইল আমাকে জানাইছে, ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাশে ছোট্ট একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরের বিবি জামিলাকে, ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাঠুরের বিবি জামিলা জান্নাত পাশে থেকে সুবহানাল্লাহ কোয়া যাবে না? নবীর মেয়ের কথা শুনে তো সবাই সুবহানাল্লাহ বলেন। এখন শোনেন আমার মায়েরা, যারা পর্দার অন্তরণে এত বেশি আপনারা হয়েছেন, আপনাদের জায়গা হয় না, ওয়াজ শুনে কোনো লাভ নাই। সারা জীবন যদি মেয়েরা ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কোরআনের মাহফিলে এসে কথা বললে, জোর গলায় কথা বললে, পরপুরুষ শুনলে সব সব মাটি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ মেয়েদের কথা কি পর্দা না? মেয়েদের কথা এমন পর্দা, মেয়েরা যদি জোরে কোরআন তেলাওয়াত করে, পরপুরুষ কোরআন তেলাওয়াত শুনলেও মেয়েদের পাপ হবে। জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। আপনারা ফজরের নামাজে
ফরজ নামাজে জোরে কোরআন তেলাওয়াত করেন না? করেন কি করেন না? মাগরিবের, এশার, কিন্তু মেয়েরা পারবি? আপনার বউ জোরে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তে পারবে? পারবে না। কারণ জোরে কোরআন তেলাওয়াত করলে ওইটা যদি পরপুরুষ শুনতে পায় তারপরেও মেয়েদের পাপ হবে। যে মেয়েদের জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না সেই মেয়েরা চিল্লাচিল্লি করতেছে, এরকে ওয়াজ শোনা লাভ কি? এই জন্য একটু শোনেন। জামিলা ফাতেমা বলতেছে, বাবা ওই কাঠুরের বউ জামিলা এমন কি আমল করে যে আমল করার কারণে আল্লাহ আমার আগে জান্নাত দিবে। আল্লাহর নবী বললেন, ফাতেমা আমি বলতে পারবো না কোন আমলের কারণে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যদি তুমি জানতে চাও তাহলে তদন্ত করে জেনে নাও। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয়। মেয়েরা যখন রাস্তা চলবে এমন ভাবে চলতে হবে রাস্তার মধ্যে মেয়েরা যেন কোনো গল্প না করে, চুপি চুপি কালো রঙের বোরকা পরে মেয়েদেরকে রাস্তা দিয়ে যাওয়া লাগবে। ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজা দিলেন, দরজায় গিয়ে ডাক দিলেন, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার বাড়ির দরজায়। জামিলার দরজায় সে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। আমি সারা জীবন ধরে সাধনা করেছি নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর দেখতে চাই। ফাতেমা বলতেছে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, আমার কাঠুরিয়ার স্বামী এখন বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি জামিলা বড় ভয় পাই। লিল্লাহু আকবার। কি মনে করছেন তুই মুইয়া মেয়ে মানুষ আছে? এই একটা ফকুন্নি আলি দৌড়ে দেয় দরজা খুলে ভিক্ষা দেন, আর ফকুন্নি বাড়ির মধ্যে ঢুকে দেখে কোন জায়গায় মোটর সাইকেল আছে, কোন জায়গায় কি আছে। পরে চোরের সাথে ফকুন্নি লাইন আছে না নাই? আপনার স্বামী বাড়ির নাই, ফকুন্নি আসুক আর ফকির আসুক, কোন মেয়ে মানুষের দরজা খোলার হুকুম নাই। জোরে তোর কথা ঠিক না? আপনার স্বামীকে হুকুম দিয়ে গেছে নাকি? হ্যাঁ, জামিলা বলতেছে, আমার স্বামী কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম ছাড়া আমি নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও ভয় পাই। সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে উঠছে, ওরে বাবা রে, যে মেয়েটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, এই মেয়েটার বাড়ির মধ্যে ঢুকে দেখাই লাগবে কোন আমলের কারণে ফাতেমার আগে জান্নাতি হবে। ফাতেমার আগ্রহ বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? জামিলা বলতেছে, আজকের মতো ফেরত যান, আজকের মতো ফেরত যান। রাত্রে যখন স্বামী আমার কাছে আসবে, স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিয়ে থাকবো, আগাম হুকুম। আপনি আগামীকাল এই সময় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে আজকের মতো আমি ফেরত যাই। ফাতেমা ফেরত গেলেন। পরদিন বিকেল বেলায় আবার ফাতেমা কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে জানার জন্য রওনা দিলেন। কিছু দূর আসার পরে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চার কেউ না, বাচ্চার নাম হলো হোসাইন। মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা গতকাল বিকেল বেলা আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাই নাই, আজকেও এমন চোরের মতন কোথায় যাবেন? আমি হোসাইন আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা চিন্তায় পড়ে গেল, হাসান যদি হইতো তাহলে বুঝান যাইতো, কিন্তু ছোট্ট হোসাইন বড় জেদি, এর তো বুঝান উপায় নাই। এখন হোসানকে সঙ্গে করে নিয়ে ওই জামিলার বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে হোসাইন চিল্লায় বলে, মা গতকাল আপনি এসেছিলেন, আজকেও বাড়াইছেন, এই ভাঙ্গা বাড়িতে এমন কি আছে যা আমার মাকে কেন আসতে হবে? আমি তো এটা বিশ্বাস করি আমার মায়ের দাম এত বেশি, কারো যদি দরকার হয় সে আমার মায়ের কাছে যাবে, কিন্তু আমার মা কেন আসবে? এই বাড়িতে এমন কি আছে যে এই বাড়ির দরজা আমার মা গতকাল আইছিল আজকে আইছে?
এমন সময় ফাতেমা দরজা দিয়ে বলে, জামিলা তুমি কি আজকে দরজা খুলবা? জামিলা বলতেছে 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনার কাছে মা মা বলে চিৎকার করে, ওই বাচ্চাকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিয়েছে। আপনি যে একটা বাচ্চা সঙ্গে করে নিয়ে আসবেন, এই হুকুম তো আমার স্বামীর কাছ থেকে নেইনি। মেহেরবানি করে আজকের মতো আপনি ফেরত যান। সঙ্গে সঙ্গে হোসেন দৌড়ে সে দরজায় ধাক্কা মেরে বলতেছে, মা এই বাড়ির মেয়েটা অত্যন্ত খারাপ মা, এই বাড়ির মেয়েটা ভালো মেয়ে হতে পারে না। যেই মেয়ে আমি থাকার কারণে ঘরের দরজা খোলে না, এই মেয়েটা অত্যন্ত খারাপ মা। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দেওয়ালে, বাজান তুমি বলতেছে এই বাড়ির মেয়ে খারাপ, কিন্তু তোমার নানা বলেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। এখন তোমার কথার গুরুত্ব দিব না তোমার নানার কথার গুরুত্ব দিব? তুমি বলতেছো মেয়েটা খারাপ, আর তোমার নানা বলতেছে এই বাড়ির মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসার কারণ কি? বলে, মা নকল জায়গায় ঘুরে কোনো লাভ হবে না, আসল তথ্য যদি পাওয়ার চাও তাহলে আসল জায়গায় চলে যাও। আসল তথ্য যদি আমরা পাওয়ার চাই, আসল জায়গার নাম হলো মদিনা। ধরে বলেন নাম কি? ধরে বলেন নাম কি? 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর জেলা স্কুল একটা গান গাইছিল, মনে বড় আশা ছিল আমি যাব মদিনা। সেই সময় আলিমরা বলতেছে, আব্দুল আলিম আপনি মূর্খ মানুষ, আপনি মূর্খ, গানটা পরিবর্তন করেন। আব্দুল আলিম বলে, কি বলা লাগবে? সমস্ত আলেমরা বলতেছে, আপনি বলেন মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম একটা গায়ক হওয়ার পরেও আল্লাহর কোরআন থেকে বলতেছে, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ছাড়া আমাকে পাওয়ার কোনো উপায় নাই। আব্দুল আলিম বললেন, রে দুনিয়ার আলেমেরা শোনো, ওই মদিনার নবীকে যদি মহব্বত করো, মদিনার নবীকে যদি কলিজার মধ্যে জায়গা দিয়ে তার সুন্নত আদর্শ যদি মেনে চলো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার খুশি হয়ে যাবে। এই জন্য আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে আসল জায়গার নাম কি? বলতে কি ফতুয়া খুঁজতেছেন নাকি? ফতুয়া খুঁজতেছেন? কোনটা কইরে, মক্কা কই না মদিনা কই? জোরে কোন আসল জায়গার নাম কি? আরো জোরে, জোরসে বলুন। মক্কা বিজয়ের দিনে নবী কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি। যে কাবাতে একটা অকোনো মাসদিকি হোসেন এক টানে ফাতেমাকে নিয়ে গেছে নবীর কাছে। আল্লাহ নবী বলতেছে, কে রে হোসেন, এই তোর মাকে এভাবে টানে টানে আমার কাছে কেন আনছিস? ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, আমি প্রথম দিন গেছি, স্বামী বাড়িতে না থাকার কারণে আমার জন্য দরজা খোলেনি। আমি দ্বিতীয় দিন গেছি, আমার জন্য দরজা খুলবে, কিন্তু এই হোসেন সাথে থাকার কারণে কাঠুরের বউ দরজা খোলেনি। দরকার হলে আরো 10 বার যাবো। আর কয়বার যাবো? কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমাকে জানাই লাগবে। হোসেন মুসকে মুসকে হাসে আর বলে, মা তুমি অযথা 10 বার কেন ওই দরজার যাবা? আমি তোমার যেখানে নিয়ে আইছি এখানেই তো সব খবর। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, ধরে কোন আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন সবাই পাইছে যারা প্রকৃত আলেম হইছে। ধরে কোন কথা ঠিক কিনা?
এই জন্য তো বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এমনি এমনি। কিন্তু গানটা তাহেরি কইতে ভুল করছে। নবীর ধন খাজা নিয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এক খাজা কেন পাবে? নবীর ধন, আল্লাহর কোরআন নবীর কাছে, সেই কোরআন এখন মুসলমানের কাছে। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? আপনারা বলেন তো, নবী ছাড়া কোনো কিছু পাওয়ার ব্যবস্থা আছে? তাহলে আমার সঙ্গে গুনগুন করে সবাই একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। হোসেন এক দৌড়ে গিয়া নানার হাত চাইপা ধরছে, নানার ডান হাত চাপা ধরে বলতেছে, নানা, ও নানা, তুমি হর মা ছিল, তুমি যে আমার মা কাঠুরের বাড়ির দরজাত পাঠাছা, তুমি হর মা ছিল নানা। ও নানা, 6 বছর বয়সে মা হারাইছো, তোমার মায়ের কথা হয়তো স্পষ্ট তোমার মনে নাই, কিন্তু আমার মায়ের দিকে একবার তাকায় দেখো, দেখবার যদি চাও, গোটা পৃথিবীর ভিতরে আমার মা হলো শ্রেষ্ঠ মা। বলে কেন সুবহানাল্লাহ। আমার মারে তুমি চিনো না? না, যার কারণে সাধারণ একটা কাঠুরের বাড়ির দরজাত আমার মারে পাঠাইছো। ও নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। নবী বুঝবার পারছে, ঘাড়ের উপর যখন বসে থাকে সেজদা অবস্থায়, নবী এক হাত দিয়ে নামাবার চাষে, আল্লাহ কয় না, যতক্ষণ বসে থাকবি ততক্ষণ আপনি সেজদার থেকে মাথায় তুলবেন না। সুবহানাল্লাহ কর না। আপনি কি মনে করতেছেন? আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনার চাইতে আমি আল্লাহ হোসেনকে 100 গুণ বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার ঘাড়ের উপর বসে থাকবে সেজদার থেকে মাথা তুলবেন না, তা যতক্ষণই হোক। সেই হোসাইন নানার হাত ধরে বলতেছে, নানা, কোন আমলের কারণে কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে, এটা না বলা পর্যন্ত আমি তোমার হাত ছাড়বো না। এই বলে নবীর হাতটা যখন চাইবা ধরছে, আল্লাহ নবী বেকায়দা, ধরে কোন কি কায়দা, ডাক দেয়, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? আলী বলতেছে, আমি হলাম শ্বশুর, তুমি হলাম জামাই, এটা হলো লাকি, ওইটা হলো মেয়ে। এখন ঘরের মধ্যে আমি নবীও নাই, তুমি আমার সাহাবীও না, আমি হলাম শ্বশুর, তুমি হলো আমার জামাই। দরকার সুবহানাল্লাহ। হোসেন হলো আমার নাতি, ফাতেমা হলো আমার মেয়ে। আমরা যখন বাহিরে যাব তখন আমরা নবী সাহাবী হব, কিন্তু ঘরের মধ্যে যতক্ষণ আছি, আলী রে, তোমার বেটা আমার হাত এমন ভাবে চাইপা ধরছে, তুমি কি বলতে পারো আলী কোন আমলের কারণে ওই কাঠুরের বিবি জামিলাকে আল্লাহ ফাতেমার আগে জান্নাত দিবে? আলী বলতেছে, হুজুর আমি জানি, কিন্তু আপনি নিষেধ করেছেন বলে বলি না। আপনি কিন্তু নিষেধ করেছেন, সেই কারণেই বলি না। ফাতেমা দৌড়ে গিয়ে স্বামীর হাতটা ধরে বলে, কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা জানার পরেও আপনি কেন বলেন নাই? আলী বলতেছে, এই কারণেই বলিনি, কারণ মেয়ে মানুষের হিংসা বেশি। কত ফাতেমা, আমি আলী যখন জান্নাতে যাব, আল্লাহ তো আমাকে হুর দিবি, আমি কোনোদিন তোমার করছি? কও তুমি, কও। রাসূল খালি মুচকে মুচকে হাসতেছে। কও, একটা হুরের সাইজ জানো? একটা হুর কত সুন্দরী তুমি জানো? বাংলাদেশের কোন মুসলমান জান্নাতে হুর পাবে, এটা তার নিজের বইয়ের কাছে গল্প করা যাবে না। গল্প করলেই গন্ডগোল শুরু হবে। জোরে তো কথা কর না কেন? কারণ মেয়ে মানুষের হিংসা রাগ কম না বেশি? নবী বলতে চাইলে আজকে বলার হুকুম দিলাম, বলে দাও। এবার হযরত আলী ফাতেমার হাতটা ধরে বলে, ফাতেমা, কোন আমলের কারণে কাঠুরের বিবি জামিলা তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে তোমাকে ধৈর্য ধারণ করা লাগবে। ফাতেমা বললেন, আমি ধৈর্য ধারণ করলাম, আপনি বলেন। আলী বলতেছে, তাহলে শোনো, তোমার কি মনে আছে তুমি ঘরের মধ্যে দুপুর বেলায় তোমার একটা অন্যায় এনে আমার হাতে দিয়ে বললে, স্বামী গো,
আমার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার জন্য বায়না ধরবে। কিন্তু আমি জানি আপনার পকেটে কোনো টাকা নাই, আমার ঘরেও কোনো খাবার নাই। এখন হাসান হোসেন খাবার চাইলে কি করব? এই জন্য আমি মা বড় বিপদে পড়ে আমার অন্যটা তোমারে দিলাম। এই অন্যটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা, আমি তোমার অন্যটা জামার পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিলাম, গোটা বাজার ঘুরতেছিলাম, কিন্তু অন্যটা বের করে বিক্রি করব এই সাহসটা আমার কলিজার মধ্যে ছিল না। কারণ অন্য বের করে যদি বিক্রি করবার চাই, আর কোনো খরিদ্দার যদি বলে এটা কারণ না, কোনো খরিদ্দার যদি বলে কারণ না, আমি যদি বলি ফাতেমার না, বলা মাত্রই মুসকে মুসকে হাসবে আর মনে করবে কোন স্বামী যখন বইয়ের জিনিস বেচা খায় ওই স্বামী হলো দুর্বল স্বামী, ধরে কোন কি স্বামী। এই কারণে অন্যটা পকেট থেকে বের করে আমি যখন বিক্রি করবার পারতেছিলাম না, এমন সময় খরিদ্দার এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিন্তু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা রে, আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার অন্য আমার পকেটের ভিতরে, আর একটা খরিদ্দার বলতেছে আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। যে অন্যার খবর আমার আল্লাহ আর আমি আলী ছাড়া কেউ জানে না, আর সেই অন্য একটা খরিদ্দার বলতেছে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী বলে, ফাতেমা, পকেট থেকে অন্য বের করলাম, তাকায় দেখি সে একটা ব্যাগ নিয়ে আমার সামনে ধরলো। আমি ব্যাগের মধ্যে যখন অন্য দিলাম, ওই খরিদ্দার একটা বারের জন্য অন্যার দিকে তাকাইলো না, বরং ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে কোথায় যেন খরিদ্দার গায়েব হয়ে চলে গেল। ও ফাতেমা, তোমার অন্য বিক্রি করার 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম, গিয়ে বললাম, দোকানদার ভাই, তাড়াতাড়ি খাবার দাও, কারণ আমার হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, ঘুম থেকে চেতন পাইলে খাবার বায়না করবে। এই 6টা দিরহামের যে খাবার হয় তাড়াতাড়ি আমাকে খাবার টোপলা করে দাও। আলী বলে, ফাতেমা, দোকানদার 6টা দিরহামের খাবার টোপলা করে যখন আমার হাতে দিবে, আমি এক হাতে খাবার টোপলা নিব আর এক হাতে 6টা দিরহাম দেব। এমন সময় একজন ফকির আমার সামনে এসে বলে, আলী, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী রে, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে একটু সাহায্য করো। আমি আলী এত রাগ করলাম মনে মনে, আমি 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির আইছে আমার সামনে। আমি মুখ দিয়ে বলতে চাচ্ছি তুমি মাফ করো, তুমি মাফ করো, এখনো বলি নাই। যখনই বলবার চাইছি এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আমি তখন মনে করলাম আল্লাহর কোরআনের অনেক দাম, কোরআনের গুরুত্ব দিয়া 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিব আর 5টা দিরহামের খাবার টোপলা নিয়ে বাড়ি যাব। এই মনে করে ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন বলতেছে, আলী, ফকিরকে 1টা দিরহাম দিলে আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। ফকিরকে যদি 2টা দিরহাম দেস আমি আল্লাহ তোকে 20টা দিরহাম দিব। তুই যদি 6টা দিরহাম ফকিরকে দান করিস আলী, আল্লাহ কোরআন দিয়ে বলতেছে, ইউফা ইলাইকুম, আমি আল্লাহ তোকে 160 দিরহাম দিয়ে দিব। 6টা দিরহাম 10 গুণ 60 দিরহাম দিয়ে দিব। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করেছে। নিজের সন্তানেরা না খেয়ে ঘুমায় আছে, ওদিকে খেয়ালি নেই। আল্লাহর কোরআনের গুরুত্ব দিয়ে হযরত আলী 6টা দিরহাম যেই মাত্র ফকিরকে দিয়ে দিল,
ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলতেছে, আলী ভাই টোপলার খবর কি? আপনি যে আমার টোপলা করতে কইলেন, এই টোপলার খবর কি? আলী বলতেছে, এক টোপলা দিয়ে আমার হবে না, আমার 2 বস্তা খাবার লাগবে। সুবহানাল্লাহ কোন? তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। গোটা বাজারের মধ্যে হযরত আলী ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি রাস্তা দিয়ে উট নিয়ে আসতেছে। আসার সময় হযরত আলীকে সালাম দেয়, বলে, আলী ভাই এত বড় আলেম হইয়া অজাতা বাজারে ঘোরা জায়েজ নাই। আপনারা বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? সবাই বলা লাগবে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গার নাম কি? আর সবচাইতে খারাপ জায়গার নাম কি? হযরত আলী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, যার কারণে বলতে যে ভাই যেন অযথা বাজারে ঘুরে লাভ নাই, আপনি কি উটটা নেবেন? আলী 2 পকেটে হাত দিয়ে বলে, উট নেওয়ার মতন কোনো পয়সা আমার পকেটে নাই। উটওয়ালা মুচকে হাসিতে বলে, 100 দিরহাম বাকিতে উটটা নেবেন, বিক্রি করে টাকা দিবেন, এটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, জীবনে এত বড় সুযোগ আমি কোনোদিন পাইনি। 100 দিরহামই বাকিটা উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে মানুষ এসে আমাকে সালাম দেয়, বলে, আলী ভাই এই দালালি ব্যবসা কবে শুরু করলেন? ধাপের হাটত যত বড়ই হুজুর যাক, মানুষ কিন্তু আলাদা চোখে দেখে, ধরে ঠিক কিনা? আমি কুরবানি কিনবো, বছরে একবার যাই কুরবানি কিনতে, হুজুর আপনি খারাপ জায়গায় না আসা পারলেন না, আপনার লোক নাই। এমন শপথ করবে, আমার বাপের শপথ, মায়ের শপথ, আল্লাহর শপথ, নবীর শপথ, 10 কেজি হবে। আমি সব শপথ বিশ্বাস করে কিনে না, অমরের মতন চাইনার দিকে নিয়ে আসছেন। আপনি এত বড় আলেম হয়ে উটের বাজারে উট নিয়ে ঘুরতেছেন, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? কবে শুরু করলেন? হযরত আলী চোখের পানি বের করে কোনো কথাই বলতে পারে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই বেশিক্ষণ উঠ নিয়ে বাজারে থাকার দরকার নাই, আপনি দাম কত নেবেন? আলী বলতেছে, আমি চাইবো না, তুমি কত দিবা খুশি মনে কও। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিলাম। যেই মাত্র 160 দিরহাম কইছে, হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালার 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে এক দৌড়ে দোকানের কাছে যায়। এরে দোকানদার খবর কি? বলে 2 বস্তা প্যাকেট করে রাখছে, দাম কত? বলে 60টা দিরহাম দিলেই চলবে। আলী বলে, ফাতেমা 60টা দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কান্দে করিয়া যখন বাড়ির দরজায়, তোমার কি মনে আছে আমি দরজাতে আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি দরজায় আসার সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি আশ্চর্য হয়ে বললাম, ফাতেমা দরজা খুলে দাও। তুমি তখন ঘরের ভিতর থেকে বললে, একটা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় করে 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা খাবার কোথায় পাইলেন? আপনি কি মনে করছেন যে আমার হাসান হোসেন না খেয়ে আছে বলে আপনি হারাম কামাই করে আনবেন আর আমি ফাতেমা দরজা খুলে দেব? এমন নারী আমি না। দরকার হলে না খাইয়া মরে যাব, কিন্তু হারামের কামাই খাবো। প্রত্যেক ঘরে ঘরে এমন করে একটা বউ যদি থাকতো, বাংলাদেশের কোন নেতা দুর্নীতি করতে পারতো না। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বেতন পায় 12,000, বাসা ভাড়া 13,000। কেরে চিন্তা করে দেখেন, মাস গেলে বেতন পায় 12,000, বাসা ভাড়া 13,000। প্রতিদিন ইলিশ মাছ কিনে, গরুর গোস্ত কিনে টাকা পায় না কোথায়? একটা বউ কিন্তু জিজ্ঞাসা করে না। ফাতেমা বলতেছে, আমার অন্য বিক্রির করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে। বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ ফাতেমা দরজা খুলবো না। আলী বলতেছে, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে, আগে বললেই দরজা খুলবো। আলী বলতেছে, দরজা খুললেই বলবো। ফাতেমা বলতেছে, আগে বললেই খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকা লাগবে, পুরুষ নারীদের তলে থাকা যাবে না। ইরশাদ চাচার পরে যা করছেন করছেন, সামনে আর করা যাবে না।
বাংলার জমিনে আমরা কোন মেয়ে মানুষকে আর প্রধানের আসন দিব না। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো, আমেরিকার ভোটে প্রেসিডেন্ট হলো না, বাংলাদেশের কিছু গুজব লিগ তারা একটা আওয়াজ করল, ইউনূস তোর দিন শেষ। ডোনাল্ড ট্রাম্প হাসিনার পক্ষের লোক, মোদির পক্ষের লোক, যে কোনো সময় হাসিনা চট করে ঢুকে দিবি, ইউনূস ধরে জেলত করবি। ইউনূস পরের দিন বিবৃতি দিল, এই গুজব লোকেরা, গুজব লিগ তোরা কি মনে করতেছিস আমেরিকারা কোনোদিন মেয়ে মানুষের প্রধান বোঝে না? যদি প্রধান বুঝতো তাহলে কমলা হ্যারিস এবার ভোটে জিততো। তোর কথা ঠিক না? 6 মাস হয়ে গেল, গুজব লিগের আর মুখ না, এখন চুপ হয়ে গেছে। কারণ গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প একদিনে ডক্টর ইউনূসকে 4 বার ফোন করছে। কয়বার? 4 বার ফোন করছে, 3 বার ধরেনি ডক্টর ইউনূস, 3 বার ধরেনি। শেষে যা ধরছে, ডোনাল্ড ট্রাম্প বলতেছে, ভাই আমি আপনার সাথে মিলেমিশে থাকতে চাই। কে? হাসিনা ফিরে গেল। মুদির মুখ বন্ধ, হাসিনারও মুখ বন্ধ। আমরা বলতেছি কে, মুদিরও বউ নাই, হাসিনারও ওটি, তুই গেছু যেখানকার মাল সেখানে গেছু, ভালো মতো থাক। আমাদের বাংলাদেশে এত কথা কেন? ধরে কথা কর না কেন? তুই বুড়া বয়সে একটা মাল পাতিস, ইয়া খা, লাড়া ছাড়া খা, লাড়া ছাড়া খা, তোর তো অন্য কোনো খাওয়ার উপায় নাই। জোরে জোরে কথা ঠিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেছেন, তো ইজ্জু মান তাশা, পড়েন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহকে বিশ্বাস করতে চান, তাহলে আত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যে বিষয় নিয়ে কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন বাজান, হযরত আলীর সামনে আল্লাহর কোরআন, আলীর সামনে কি? আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই আয়াতের বাংলা অর্থ হলো, পুরুষেরা নারীদের উপরে থাকবে। পুরুষেরা নারীদের, কেবল এটা আমার কথা না, আল্লাহর কথা। তা আপনার কথা কর না। তো হযরত আলী আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফাতেমাকে দরজা খুলতে অনুরোধ না কইরা 2 বস্তা খাবার কান্দে করে নবীর দরবারে। আল্লাহ রাসূল বসেছিলেন, নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দৌড়ে সে আলীর কপালে চুমা দিয়ে 2 বস্তা নবী নিজেই নামা নিলেন। আলী বলতেছে, হুজুর আপনি কত ভালো, আপনি কত ভালো, কিন্তু আপনার মেয়েটা দেখেন, আপনি, আমি আশা মাত্র আপনি নিজে কপালে চুমা দিয়ে 2 বস্তা কাঁধ থেকে নামাই নিলেন। আর এতবার বলার পরও আপনার মেয়ে ফাতেমা আমার জন্য দরজা খুললো না। নবী বলতেছেন, আলী ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলতে, তো হুজুর যদি দরজা খুলতো তাহলে তো আপনার কাছে আসতাম না। আরে পাগলা, এই কারণেই আমার মেয়ে দরজা খোলে নাই, কারণ আমার কাছে তোমাকে পাঠানোর জন্য। হযরত আলী বলতেছে, রাসূলুল্লাহ আপনার মেয়ে দরজা না খুলে আপনার কাছে পাঠানোর পিছনে কারণ কি? রাসূল বলে, আলী রে, তুমি কি বলতে পারবা ফাতেমার ওড়না কে কিনেছে? তুমি কি বলতে পারবা আলী কোন খরিদ্দার ফাতেমার ওড়না কিনেছে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। নবী বলে, আলী রে, কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিয়েছে? তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আলী রে, কোন উটওয়ালা তোমার কাছে উট বিক্রি করলো? তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বলে, আলী রে, কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? তুমি কি বলতে পারবা? আলী বলতেছে, আমি জানি না, আমার আল্লাহ রাসূল ভালো জানে। এখন তুমি বসো, এখন তুমি বস্তা তো আমি নামাইলেছি, এখন তুমি আমার সামনে বসো। কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওড়না নিল? কোন ফকির তোমার কাছ থেকে ভিক্ষা নিল? কে তোমার কাছে উট বিক্রি করলো? আর খরিদ্দার হয়ে কে উট কিনলো? তুমি কি আলী শুনবার চাও? আলী বলতেছে, একবার না 100 বার শুনবো।
তাহলে হযরত আলী যদি শুনবার চায় আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। ভাইজান এই হাত তোলানোর কারণ হলো আমাকে আবার খালি ওয়াজ না, এর মধ্যে আবার আর একটা কাম দেওয়া হচ্ছে, একটু আদায় করা লাগবে, বুঝলেন না? এই গামছা পার্টি ব্যাগ পার্টি ওরা কোথায় রে? ব্যাগ পার্টিটা কোথায়? অল্প সময়ের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার ওয়াজে ফেরত। আমি যেখানে যে ওয়াজটা ধরি কমপ্লিট না করে আমি কোনোদিন যাই না, কারণ আগামীকাল পর্যন্ত আমার বাঁচার কোনো গ্যারান্টি। আজকে হয়তো জীবনের শেষ ওয়াজ, এখানকার পরে যে আর একটা ওয়াজ আছে ওইখানে যে আমি যাবার পারবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাইজান মনে করেন না যে এখানে ওয়াজ থুই আর একটি যাবি, তা যাবো না। এই পিছনের হুজুরেরা কারা রে? এরা কেমন হুজুর রে? ও ব্যাকপাটি হুজুর, সাইড থেকে লাগো, ওই যে দাঁড়িয়ে আছে। আমি মনে করছিলাম খালি মেয়েরাই বেশি হবে, মরদেরা খুব একটা বেশি হবে না। এখন দেখতেছি মাহফিল পুরুষেরটাও ফুল হয়ে গেছে, দাঁড়ানোর জায়গা দেখেন দাঁড়ায় আছে, আবার মেয়েরাও অনেক আছে। আলহামদুলিল্লাহ। আজকে সবাই যদি 10, 20, 50, 100 টাকা করে দান করেন, এই মাদ্রাসার কোনো ঋণ থাকবে না। মাদ্রাসার যত চাহিদা আল্লাহ সব পুরো করে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মার রুহের মাগফিরাতে আজকে হাফিজে মাদ্রাসা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই বাজানের এই ছাত্র, টাকা না দেওয়া পর্যন্ত লড়বে না। তোমার দৌড়বার কে করছে? টাকা লিবা, তার উপর ব্যাগ লড়বে। সবার পকেটে টাকা আছে সবাই। আচ্ছা, আপনাদের কাছে ব্যাগ গেলে 10, 20, 50, 100 টাকা আপনি দিবেন না? কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো দিবে। কারা কারা দিবেন তারা হাত তোলেন তো। যারা যারা দিবেন হাত তোলেন তো। সবাই হাত তুলছে। ব্যাগলে দৌড়াস করে পকেটের থেকে টাকা বের করতে শীতের দিন দেরি হবে না? একটু দেরি করো, দৌড়াদৌড়ি করো না, ব্যাগ ভরে যাবে। যে কয় ব্যাগ গেছে 1 বস্তা হবে ইনশাআল্লাহ। কে দিছে এটা? মথুরাপুরে ইসমাইল কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। গত বছর দিবার ছিল, নাম হলো ইসরাফিল। সিংহায় ফুৎকার দাও আগেই দিয়ে দিছে 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। কয়েল ধনতলা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কি বাকি আদায় করবেন? বাকি বাকি বলে পাওয়া যায় না, গপ্প দেয়। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি নগদ না পারেন বাকি লেখা দেন, যে একটা কোরআন শরীফ 2টা কোরআন শরীফ লেখা দেন, দেখে দেন ভাই। নগদ যদি পকেটে না থাকে হাত ধরে বলেন, হুজুর আমি এই নবীর মাদ্রাসায় 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দেবো। কোরআন শরীফ কিনে দিলে হবে না, বাবদ 500 করে টাকা দিলে একটা কোরআন 500 টাকা, 2 কোরআন 1000 টাকা। আদায় শেষ হলেই ইনশাআল্লাহ আমি আবার আলোচনা শুরু করব। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা মারা গেছে, বাবার রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমরা দোয়া করে আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ। ধরে কোন আমিন। মায়েদের মধ্যে আদায় হচ্ছে, ও বাবু নামের একজন অসুস্থ মানুষ 500 টাকা দিয়ে দোয়া চায়। আমরা দোয়া করে আল্লাহ এই সদকা দান করার কারণে আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থ দান করে। ধরে কোন আমিন। সবাই একটা আমিন কর, দোয়া চাইছে ভাই। আল্লাহুম্মা আমিন। কি নাম? যাই হোক, তিলস গ্রামের একজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে পুরো আল্লাহুম্মা আমিন। আপনারা বাকি 1 মণ 2 মণ ধান দেন তো, আলু হলে আলু দিবেন, দেন আল্লাহ রাসূল দেন। সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আলু সরষা যাইদা পারবেন একটু হাত তুলে বলেন, হুজুর আমার আবাদ থেকে আল্লাহকে খুশি করার জন্য দিব, আল্লাহ বরকত দিবে। ওমর ফারুক 2000 টাকা দেব, বাকি লেগে দেব। ওমর ফারুক শিয়ালশন গ্রামের ওমর ফারুক লেখেন 2000 টাকা দান করবে, 2000 টাকা দান করবে। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আমি দিচ্ছি মাওলানা সাহেব, তেলপুর প্রামাণিক মঠপুকুরে 1 মণ ধান
আধা মন আলু দিবে, আলু উঠলে। কিছুক্ষণ আগে তো কোরআন শরীফ বাবদ দিয়ে গেছে 500 টাকা। কি নাম বাপ জানে না? ওনার নাম কি? তোর নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন। কিছুক্ষণ আগে 500 টাকা কোরআন বাবদ দিয়েছে। আবার আধা মন আলু দান করবে, আল্লাহ দান কবুল করেন। আমিন। দিলবর হোসেন কি দিল? দিলবর 1 মন ধান দান করছে আল্লাহ নবীর মাদ্রাসায়। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে দিবে? বশিকোড়ার ইউসুফ 1 মন আলু করবে দান, আল্লাহ তার দানকে কবুল করেন। আলু দান করে, আলুর দাম কিন্তু এত থাকবি না বা শেষে দানও করতেছে না, ঘুগরি পোকা ধরবে, জমিতে তুলে থুয়ে আসা লাগবে। একবার আমি আলু লাগাইছিলাম, মনে আছে, আমরা যাই তুলবি তারি আলু, যাই আলু তুলবি আলু তার, জমি আলার আলু নেই। এইরকম বিপদ যেন সামনে না আসে। দান সরকার করলে ভালো মুসিবত থেকে আল্লাহ হেফাজত। সবাই আলু দেন। 1 মন ধান ভাই। কি নাম? গোলাম রব্বানি। গোলাম রব্বানি মঠপুকুরের 1 মন ধান করবে দান। গোলাম রব্বানির দানকে আল্লাহ কবুল করেন। জয়নাব বাবার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কি ইসলাম? রবিন ইসলাম বিদেশে থাকে, 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। এ বাজার ভাঙিয়া গেলে সওদা না মিলিবে, কি হবে উপায় তোমার, একদিন ভাঙবে রে বাজার। দেন। কে দিল এত টাকা? মিজানুর রহমান মুহুরি মারা গেছে। তার মেয়ে করই থেকে 6টা কোরআন শরীফ পাবো 3000 টাকা দান করেছে। আল্লাহ মুহুরির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আরে দেখেন মেয়ের কি দোয়া, দয়া দেখছেন। বাপের জন্য 6টা কোরআন বাবদ 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। রাশেদা শিববাটি 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আব্দুল মতিন 1 মন আলু দান করবে। আব্দুল মতিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 2টা কোরআন শরীফ দিয়ে বাপ মার জন্য দোয়া চাই। আমরা সবাই মিলে দোয়া করে আল্লাহ তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাক। জোরে বলেন আমিন। ওরা ওখান থেকে বলতেন যে হুজুর যেন হাত তুলে দেওয়া, হাত তোলা লাগবে না, খালি আমি বলবো আপনারা আমিন করবেন, তাহলেই কাম হয়ে যাবে। হবে না ভাইজান? বাপ মার জন্য দোয়া চাইছে। শাহানাজ বেগম অসুস্থ মানুষ, 1 বস্তা সিমেন্ট দান করবেন নবীর মাদ্রাসায়। আল্লাহ তার দানকে কবুল করে তাকে পুরোপুরি সুস্থতা দান করেন, আল্লাহুম্মা আমিন। বাকি বাড়ি খালি লিখলে হবে না। বাড়ি, স্বামীর নাম, মেয়ে মানুষ হলে পিতার নাম, স্বামীর নাম, এগুলো লেখা লিখবে না। এমনি আদায় করে তো আপনার পান না, এমনি পান না। সেই জন্যই তো বাকি না তুলে লগদই তুলবার আপনার যা ওঠে লগদ। কেবলে ব্যাগ আলারা কুটি গেল রে, টাকা টুকালি রে। এটা ছোট দেখি ব্যাগের সাইজ কিরকম। আরো আসতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বেশি লোক হলে দেখেন ব্যাগের টাকা 1 বস্তা হয়ে যায়, বুঝলেন না? এখনকার ওয়াজে তো 150, 200, 50, 60 জনের উপর লোক হয় না। কিন্তু আপনাকে মঠপুরে কি বরকত ভাই, মেয়ে মানুষেরও জায়গা হয় না, মরদ মানুষেরও জায়গা হয় না। মাশাআল্লাহ। তারপরও আপনাকে জন্য স্পেশাল তবরক আছে, জান্নাত দ্বারা সেই তবরক। আগামী বছর ইনশাআল্লাহ আপনাদের এখানে সময় দেওয়া হয়েছে 9টা থেকে 12টা পর্যন্ত। আগামী বছর আল্লাহ যদি হায়াতে রাখে প্রাণ ভরা ওয়াজ হবে, যদি বেঁচে থাকে। হাসি না তো আর ফিরে আসবি না, বোঝেন না কেন? যদি বেঁচে থাকি ভাই, আজকে কোন দিকে যাওয়ার, কোন দিকে যাই খালি চিন্তা করি যে ঘড়ি ডাকতে যাওয়া কারা জায়গা যাওয়া লাগবে, একটু খেয়াল করেন। হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন খরিদ্দার আমার কাছ থেকে ওড়না কিনে নিল, কোন ফকির আমার কাছ থেকে ভিক্ষা নিল, কে আমার কাছে উট বিক্রি করলো,
কে আবার খরিদ্দার হয়ে উটটা কিনলো? রাসূল বলে, আলী রে, আমার ফাতেমা হলো পর্দানিশী। ধরে গেল সুবহানাল্লাহ। আমার ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ফাতেমার ওন্না দুনিয়ার কোন মানুষ কিনুক, আল্লাহ এটা পছন্দ করলো না। এই জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা ফেরেশতাকে মানুষ রূপী পাঠায় দিয়ে 6টা দিরহাম দিয়ে ফাতেমার ওন্না কিনে আল্লাহ বর্তমানে জান্নাতে যত্ন করে রাইখা দিয়েছে। আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে ফাতেমার ওন্না কিনে নিয়ে গেল, ওই খরিদ্দারকে আল্লাহ তাআলা আবার ফকির বানায় বলতেছে, যারে যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা কান্দের বলে, আল্লাহ, হাসান হোসেন না খাইয়া আছে, ঘুম থেকে চেতন পাইনি, খাবে, অন্য বিক্রি করে 6টা দিরহাম যা খাবার নিবে, আর সেই 6টা দিরহাম তুমি আমাকে ফেরত আনতে বলো ভিক্ষার সুরে। আল্লাহ বলে, ফেরেশতা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আজকে আমি আল্লাহ তাআলা সুন্দর আমলের পরীক্ষা করব। ধরে গেল সুবহানাল্লাহ। রাসূল বলে, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে যখন ভিক্ষা চায়, তুমি যখন মনে মনে রাগ করে ফকিরকে ফিরাবার চাইছিলা, কিন্তু আম্মা সাইলা ফালা তানহারকে সম্মান দিয়া, আল্লাহর কোরআনকে সম্মান দিয়ে তুমি যখন ফকিরকে 1টা দিরহাম দিলা, 1টা দিরহাম দিবার চাও, এমন সময় আল্লাহ বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহর কোরআনকে সম্মান করে নিজের সন্তানের দিকে না তাকাইয়া তুমি যখন 6টা দিরহাম ফকিরকে দান করে দিলে, ওই ফকির তোমার 6টা দিরহাম ফেরেশতা হয়ে আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ, হাসান হোসেনের জন্য খাবার নিবার চাইলো, সেই টোপলা খাবার না নিয়ে 6টা দিরহাম দান করে দিল। আল্লাহ কয়, কান্দিস না, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সে উটটা 100 দিরহাম বাকিতে আলীর কাছে বিক্রি করে নবী বলে, আলী রে, ওই ফেরেশতা মানুষ রূপী হইয়া যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বাকি 100 দিরহাম বিক্রি করে। আবার ওই ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দিরহাম যা তোমার কাছে উটটা কিনে। আলী রে, 100 দিরহাম তুমি দিয়া দিলা উটলাকে, আর যে 60টা দিরহাম তুমি পাইলা, কারণ কি তুমি 6টা দিরহাম দান করার কারণে আল্লাহ দুনিয়াতেই তোমাকে 10 গুণ বাড়াইয়া দিছে। তুমি 2 বস্তা খাবার নিয়ে তুমি ফাতেমার দরজার কাছে আসলে, ফাতেমার দরজা খুলে দিলে এই খবর তুমি কেমনে পাবে? এই জন্য আমার মেয়ে দরজা খোলে নাই। ফাতেমা দৌড়ে এসে স্বামীকে বলে, স্বামী গো, ওই কাঠুরের জামিলা আমার আগে কেমনে জান্নাতে যাবে? সেই ওয়াজ করা বাদ দিয়ে আপনি কি দানের ওয়াজ শুরু করছেন? আলী বলতেছেন, ফাতেমা, ধৈর্য ধারণ করো, শোনো, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নেবে না, আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নেবে। কারণ সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ ফাতেমা জোহরা। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতের দিকে রওনা দিবে, উটটা কিছু দূর যাওয়ার পরে আপন ইচ্ছায় উটটা থেমে যাবে, উটটা ব্রেক হয়ে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, খাতুনে জান্নাত ফাতেমা যে উটের পিঠে চড়ে যায়, উটটা ব্রেক হলো, আর যে সামনে যায় না। আল্লাহ বলে, ফেরেশতা, উটটা যদি সহসায় যাবার না চায়, উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, উটটার কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ বলে, কে রে ফেরেশতা, তুই যে খরিদ্দার হয়ে আলীর কাছ থেকে 6 দিরহাম ওন্না কিনলি, সেই ওন্নাটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি, যা যা ওই ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দাও। আলী বলতেছেন, ফাতেমা, তোমার সেই ওন্নাটা উটের গলায় বেঁধে দিয়া ওন্নার একটা মাথা উটের গলার নিচে ভাবে ঝুলতে থাকবে। ফেরেশতা বলবে, আল্লাহ, এখন উটটাকে কে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ তখন বলবে, কাঠুরার বউ জামিলা কোথায় রে? রে কাঠুরার বউ জামিলা, তুমি কোথায়?
কারণ তোমার স্বামী সব সময় দোয়া করত। তোমার স্বামী সব সময় আল্লাহকে বলতো, আল্লাহ আমার যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমি একটা গরিব কাঠুরি, আমার বউকে জীবনে কিছুই দিবার পারিনি, আল্লাহ আমি স্বামী হয়ে তোমার কাছে দোয়া করি, আমি আমার বউয়ের প্রতি খুশি হইয়া বলতেছি, আল্লাহ আমার বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা তুমি জান্নাতের নেত্রী হবে, কিন্তু সবার আগে তোমার জান্নাত আমি আলী কোনোদিন দোয়া করি না। কিন্তু জামিলার স্বামী কাটুরিয়া দোয়া করার কারণে আল্লাহ বিবির জন্য স্বামীর দোয়া কোনোদিন ফিরাই না। এদিন জামিলাকে তোমার আগে কেমনে জান্নাতে দিবে? আল্লাহ একটা উপায় বের করে বললেন, জামিলা যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাচ্ছে, ওই উটের নিচের অন্যটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। ফাতেমা তুমি মনে করবা যে আমি জান্নাতে যাচ্ছি সর্দারিনী হয়ে, আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর বক্তর হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে দেওয়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ যেই মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যেই মেয়েরা স্বামীর কথা মতো চলবে, ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে আল্লাহ জান্নাত দিও। আপনারা বলেন তো, আর কোন মেয়ে মানুষের ওয়াজ আছে? মেয়ে মানুষের কিন্তু নামাজ রোজা ভালোই করবার চাই, কিন্তু স্বামীর কথা মানবার চায় না, আর এই পর্দার মধ্যে থাকবার চায় না। আজকে মা বোনদের জন্য এই ওয়াজ শুরু করার পর থেকে আমি তো একটা কথা, ওরা যে বেঁচে আছে না মরে গেছে বোঝা যায়নি, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার শুনবার পাচ্ছে না? এবারে সময় কম, বারজানের জন্য তেমন ওয়াজ করা গেল না। তবে যেটা বলতেছি, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চান, তাহলে সত্যবাদীর সঙ্গে হওয়া লাগবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এসেছেন।